আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদি খান। আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গিয়ে যে মাইক্রোসফট এক্সেলে কুয়েরি এর ট্রান্সফরমেশন অথবা আমরা কিভাবে করে মাইক্রোসফট এক্সেলে কুয়েরি বিভিন্নভাবে এডিট করতে পারি সেই বিষয়টা আমরা আজকে শিখবো। তো চলুন ব্যাপারটা দেখা যাক। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ডাটাতে যেতে হবে। তো আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে করে আমরা আমাদের বিভিন্ন ফাইল থেকে আমরা ডাটা বা কুয়েরি বা টেবিল কীভাবে করে আমরা ট্রান্সফার করতে পারি আমাদের এক্সেলে। তো এখন আমরা শিখব কীভাবে করে সেটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো এর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে একটি নিউ কুয়েরি তৈরি করতে হবে। সেটা হতে পারে মাইক্রোসফট এক্সেল অথবা হতে পারে বিভিন্ন ডাটাবেস সফটওয়্যার বা আরও অনেক জায়গা রয়েছে, সেসব জায়গা থেকে আমরা এই সকল মানে তথ্যটাকে কালেক্ট করতে পারি। তো আমি আমার ডাটাবেজের মাইক্রোসফট এক্সেল থেকে জিনিসটা কালেক্ট করব, একটা টেবিল। তো আমি সেটা ওপেন করছি। ধরুন যে আমি এটা নিচ্ছি 2 নাম্বারটা, ইম্পোর্ট। ওকে, আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল একটা টেবিলে রয়েছে। আমি সেই টেবিলটাকে সিলেক্ট করলাম আর এখানে সেই টেবিলটা চলে আসলো। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে একাধিক টেবিল থাকতে পারে অনেক ডাটাবেস সফটওয়্যারে। তো তখন আমরা যেটা করবো, সিলেক্ট মাল্টিপল আইটেমস লিখে সার্চ, মানে এখানে সিলেক্ট করার পর তারপর যদি আমরা মাল্টিপল আইটেম সিলেক্ট করি তাহলে আমরা কাজ করতে পারি সেভাবেও। আর এরপরে যে অপশনটা রয়েছে যে আপনি যদি সরাসরি কাজ শুরু করতে চান তাহলে যেটা করবেন যে সরাসরি লোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে একটা শিটের ভেতরে এই সম্পূর্ণ কুইরিটা চলে আসবে। তাছাড়া আপনারা যদি এডিট করতে চান তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এডিটে ক্লিক করতে পারেন। এডিটে ক্লিক করার পর যেটা করতে হবে যে আমাদের সামনে একটা নতুন উইন্ডো চলে আসবে, কুইরি এডিটর। তো আমরা এখানে যেটা করতে পারি যে কুইরিটাকে বিভিন্নভাবে এডিট করতে পারি। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে রিফ্রেশ প্রিভিউ। তো রিফ্রেশ প্রিভিউ থেকে বোঝা যাচ্ছে যে জিনিসটা কী করবে, যে সম্পূর্ণ এই কুয়েরিটাকে রিফ্রেশ করবে। জাস্ট রিফ্রেশ অল আমি দিয়ে দিলাম একবার। আচ্ছা, হয়ে গেল। তারপরে যেটা দেখতে পাচ্ছেন যে প্রপার্টিজ, অর্থাৎ আপনি এখানকার প্রপার্টিজটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে নেমস, অর্থাৎ আপনি এটার নামটাকে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি দিলাম সিএম আর ডিসক্রিপশন দিলাম যে টেস্ট সাবজেক্ট। আচ্ছা, তারপরে ওকে দিলাম আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামটা চেঞ্জ হয়ে গেল। আর অল প্রপার্টিজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ প্রপার্টিজটা দেখানো হচ্ছে। আচ্ছা, তাছাড়া এখানে আপনারা যদি একটু খেয়াল করেন পরেরটা অপশনটা সেটা হচ্ছে গিয়ে অ্যাডভান্সড এডিটর, অর্থাৎ আপনি এর মাধ্যমে বিভিন্ন কোড লিখে আপনি আপনার এই কুইরিটাকে তৈরি করতে পারেন। এটা করার জন্য আসলে VBA জানতে হয়, আমরা যেটা জানি না এখনও। আচ্ছা, তো আমরা এটাকে কেটে দিলাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজ। আচ্ছা, তো এখন ম্যানেজের ভেতরে যে আমাদের 3টা অপশন দেখতে পাচ্ছি যে ডিলিট, ডুপ্লিকেট আর রেফারেন্স। তো এখন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডিলিট, অর্থাৎ আপনি এটাকে কেটে দিতে পারেন। তো ডিলিট আমরা পরে দেখছি। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেফারেন্স। তো রেফারেন্স মানে হচ্ছে আপনার সম্পূর্ণ এই জিনিসটাই, অর্থাৎ এই কুয়েরিটা আবার নতুন করে তৈরি হবে। দেখতে পাচ্ছেন আপনারা CM2 এই সেম কুয়েরিটাই এখানে তৈরি হয়েছে। আপনি এখানে যে কোনো ধরনের পরিবর্তন করলে ঠিক সেম পরিবর্তনটা এখানেও হবে। আচ্ছা, তারপরে অপশনটা দেখি আমরা, সেটা হচ্ছে ডুপ্লিকেট। তো এখন আপনি যদি ডুপ্লিকেট করেন তাহলে দেখতে পাবেন যে ঠিক সেম কোয়েরিটা এখানে তৈরি হয়েছে, কিন্তু আপনি যদি এখানে কোনো একটা পরিবর্তন করেন তাহলে এখানে ঠিক সেই পরিবর্তনটা হবে না। ব্যাপারটা আপনি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আসলে রেফারেন্স আর এই ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য। তো ধরুন যে সাপোজ আমি এই সিএমটাকে ডিলিট করে দিচ্ছি। ধরুন যে সিএমটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এক্সেল আমাকে বলছে যে এই সিএমটা ডিলিট করা পসিবল না, কারণ এটা একটা রেফারেন্স রয়েছে। তো এখন আমি যেটা করবো সেটাকে ক্লোজ করে দিতে হবে অবভিয়াসলি, কারণ এটাকে ডিলিট করা পসিবল না। তো এরপরে যদি আমি CM3টাকে সিলেক্ট করি, তারপর সেটাকে যদি আমি ডিলিট করতে যাই তাহলে দেখতে পাবেন সেটা ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট, এটা হচ্ছে যে রেফারেন্স আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে চুজ কলাম। আচ্ছা, তো এখন আপনি এটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো একটি কলামকে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি যে কোনো একটি কলামকে চুজ করে আপনার স্ক্রিনে রাখতে পারেন। সাপোজ এখানে দেখানো হচ্ছে সবকটা কলামই স্ক্রিনে থাকবে, কিন্তু আমি সবকটা কলাম স্ক্রিনে চাচ্ছি না। আমি চাচ্ছি কোনগুলো, সেটা হচ্ছে গিয়ে অ্যানিম আর অ্যানিম টাইপ। তো আমি এই দুটোকে চাচ্ছি। তো এখন আমি যেটা করবো যে ওকে দিব,
দেখতে পাবেন যে অ্যানিম আর অ্যানিম টাইপটা বাদে বাকি সব কিছু চলে গিয়েছে। আচ্ছা, তো এখন আপনারা যদি চান যে আপনি এই অপশনটাকে মানে আনডু করতে চাচ্ছেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাপ্লাইড স্টেপস যেখানে লেখা আছে সেখানে যেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন রিমুভড আদার কলামস। তো সেটা যদি আপনি দেখেন, সেটা যদি আপনি মানে ডিলিট করে দেন, তাহলে আপনার পূর্বের অবস্থায় সম্পূর্ণ কুইরিটা ফিরে যাবে। তাছাড়া এমনিতে নেভিগেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনার মেইন যে কুইরিটা আছে সেটাকে আপনি দেখতে পাবেন। আচ্ছা, তো এরপর অপশনটা আমরা দেখি। আমরা রিমুভড আদার কলামসটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরপর অপশনটা দেখি। তারপরে যেটা আছে গো টু কলাম, অর্থাৎ আপনি এর মাধ্যমে যখন আপনার দেখা যাবে যে অনেক অনেক কলাম থাকবে, ধরুন যে প্রায় 20-30টার মতো কলাম থাকবে, অথবা হতে পারে হাজার হাজার থাকতে পারে, বলা যায় না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে থাকে না। আচ্ছা, যদি থাকে তখন আপনি যেটা করতে পারবেন যে এখান থেকে আপনি কলামগুলোকে সিলেক্ট করতে পারবেন। হতে পারে যে আপনি এখানে কলামটাকে সার্চ করতে পারেন। সাপোজ আমি সার্চ করলাম যে আইডি, দেখতে পাচ্ছেন আপনার আইডিটা চলে এসেছে। তখন আপনি যদি এখানে আচ্ছা, আইডিতে ওকে দিতে লাভ হবে না, আইডিটা সিলেক্ট করা আছে। আমি যেটা করবো যে অ্যানিম সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন অ্যানিম আর অ্যানিম টাইপ, দেখো আমি অ্যানিম টাইপটা সিলেক্ট করলাম। তারপর ওকে যদি আমি দিই তাহলে দেখতে পাবেন যে এটা সিলেক্টেড হয়ে গিয়েছে। ওকে, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এটাই ছিল আসলে, তেমন কোনো একটা মানে বড় ব্যাপার না। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রিমুভ কলামস। ওকে, তো এটার কাজ যেটা সেটা হচ্ছে বোঝা যাচ্ছে যে কলাম রিমুভ করা। তো যেটা হবে যে প্রথমে যেটা আছে রিমুভ কলামস, তো আপনি যদি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে যে রিমুভ কলাম, অর্থাৎ কলামটা রিমুভ হয়ে যাবে। কলামটা রিমুভ হয়ে গেল। তো এখন আপনি এটাকে যদি Ctrl Z প্রেস করেন কোনো কাজ হবে না, তার জন্য আপনাকে যেটা করতে হবে যে এখান থেকে এটাকে কেটে দিতে হবে। ওকে, তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি যে রিমুভ আদার কলামস, অর্থাৎ এই কলামটা বাদে বাকি কলামগুলো ডিলিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা সেম জিনিস। আচ্ছা, আমি সেম না, উল্টা জিনিস আসলে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রো এর ক্ষেত্রে কিপ রোজ, অর্থাৎ আপনি কোন রোগুলোকে রাখতে চান। কিপ টপ রোজ, অর্থাৎ আপনি টপ থেকে কয়টা রো রাখতে চান। ধরুন যে আমি টপ থেকে 2টা রো রাখতে চাই, তো ওকে দিলাম আমি। প্রথমে 2টা বাদে সব কয়টা শেষ, অর্থাৎ লাস্টের 3 নাম্বার রোটা। কারণ এখানে কিন্তু হেডারটা রো হিসেবে গণ্য হবে না এই ক্ষেত্রে অ্যাটলিস্ট। কিন্তু আপনি যদি এখানে আপনার হেডারটাকে চেঞ্জ করে দেন যে ইউজ হেডার্স অ্যাজ ফার্স্ট রো, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে একটা রো কমে গেছে। তার আগে অবভিয়াসলি আমাদেরকে এখানটাতে একটু চেঞ্জ আনতে হবে। ডিলিট ওকে, আগে আমরা এখানে একটু চেঞ্জ করে নেই। ইউজ হেডার্স অ্যাজ ফার্স্ট রো। ওকে, তারপরে আমি এখন কিপ রোজ প্রথম থেকে 2টা রো রাখবো, আপনারা দেখতে পাবেন শুধুমাত্র এটাই আছে। আচ্ছা, তারপর আমরা এটাকে কিপ ফার্স্ট রোটাকে কেটে দিচ্ছি আমি, চলে আসলো আগের অবস্থা। তারপর রিমুভ রোজ। ওকে, তো এখন আমি ধরুন যে রিমুভ ব্ল্যাঙ্ক রোজ, অনেক সময় ব্ল্যাঙ্ক থাকতে পারে, তো সেটাকে কেটে দিতে পারেন আপনারা চাইলে। আবার রিমুভ ডুপ্লিকেটস, এখানে কোনো ডুপ্লিকেট নেই, তো এটা কোনো কাজে লাগবে না। তারপরে আপনারা চাইলে এখানে বটম রো, ঠিক সেম, নিচের থেকে আমি একটা রো ডিলিট করে দিতে যাচ্ছি, অর্থাৎ এই 3 নাম্বার রোটা ডিলিট হয়ে যাবে। ওকে দিলাম, শেষ, খুবই ইজি। আচ্ছা, তারপর অপশনে যাই। তারপরটা আপনারা দেখতে পাচ্ছেন সোর্ট, দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কি। এটাকে আপনি A to Z অথবা Z to A সর্ট করতে পারেন বা সাজাতে পারেন। তো এই মুহূর্তে এটা কোনো মানে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই মুহূর্তে কোনো ক্রমে সাজানো নেই। তো এখন আমি ফার্স্টের কলামটা সিলেক্ট করে রেখেছি। তো এখন এরপরে আমি এখানে A to Z যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে 1 2 3 সে অনুযায়ী কাজ হচ্ছে। আচ্ছা, তারপর যদি আমি Z to A ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে 3 2 1 কাজ হচ্ছে। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে স্প্লিট কলামস, অর্থাৎ আপনি কলামগুলোকে স্প্লিট করতে পারেন চাইলে। এটা হতে পারে যে আপনি ডিলিমিটার ব্যবহার করতে পারেন কাজটা। ডিলিমিটার মানে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার্স। আপনারা চাইলে আমার একটি ভিডিও দেখতে পারেন আগে, সেই ভিডিওটাতে আমি কীভাবে করে ডিলিমিটার ইউজ করা যায় সেটা আমি দেখিয়েছি, ঠিক আগের ভিডিওটাতেই, ডাটা ইম্পোর্ট সম্পর্কিত ভিডিওটা। আচ্ছা, তো এখানে আমি ডিলিমিটার হিসেবে কমা ইউজ করছি। তারপর ওকে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এই অংশটা চলে আসলো পাশে।
ওকে, তারপরে অংশটা দেখা যাক যে ডাটা টাইপ, অর্থাৎ এইখানে ডাটা টাইপটা আমার টেক্সট, যেটা আমি আগেই করে রেখেছিলাম মানে আমার মাইক্রোসফট এক্সেসে। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন অবভিয়াসলি, কিন্তু এইখানে মেবি চেঞ্জ হবে না। যদি চান তো আপনি এখানে রিপ্লেস করতে পারেন, যেটাতে আপনার ইরর দেখা দিবে। তো আমি সেটা অবভিয়াসলি চাই না, তো আমি এটাকে চেঞ্জ টাইপ 1 কেটে দিচ্ছি। তারপর আমি যেটা করতে পারি যে ধরুন এখানে আমি দেখাই জিনিসটা, যে তার আগে একটা করি একটা কাজ, যে এটাকে আমি ফার্স্ট রোটাকে আমি কলাম হিসেবে মানে হেডার হিসেবে ব্যবহার করছি। ওকে, তারপর আমি যদি এখন এখানে নাম্বারটাকে আমি ধরুন যে পার্সেন্টেজে নিয়ে আসতে চাই, তাহলে দেখতে পাবেন এখানে পার্সেন্টেজ চলে আসবে। তো চলে এসছে পার্সেন্টেজটা। আচ্ছা, তো এখন আমি এটাকে চেঞ্জ করতে চাই না, আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। ওকে, তারপরে অংশ দেখা যাক। তারপরে এটা তো দেখানো হয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে রিপ্লেস ভ্যালুজ, অর্থাৎ আপনি কোনো একটি রোয়ের ভেতরে যে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারেন আপনি যদি চান। তাহলে সাপোজ যে আমি এই মুহূর্তে এই অংশটাকে সিলেক্ট করেছি, এটা হতে পারে নাম্বার অথবা হতে পারে টেক্সট। সাপোজ আমি এখন এই অংশটাকে সিলেক্ট করলাম, তো এখন আমি কি করব যে এখানে রিপ্লেস ভ্যালুজ আমি ক্লিক করলাম। তো এখন আপনি এখানে লিখলাম যে ম্যাজিক, ওকে, আর নিচে লিখলাম যে সাবস্ক্রাইব। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে ম্যাজিকের জায়গায় সাবস্ক্রাইব চলে আসলো, একদম ম্যাজিকের মতো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, তো এরপরে যে অংশটা রয়েছে যে কম্বাইন, এই কম্বাইনটা আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, আবার চাইলে আমি বাইরে থেকে ইউজ করাটা মানে বেশি পছন্দ করব এখানকার থেকে। আচ্ছা, এরপরের অংশ যেটা রয়েছে এই ম্যানেজ প্যারামিটার্স, আমাদের এখানে কোনো প্যারামিটার্স নেই, তো আমরা এটাকে মানে ইউজ করবো না। তারপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ডাটা সোর্স সেটিংস, অর্থাৎ আপনারা চাইলে ডাটা সোর্সের যে সেটিংসটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারেন অবভিয়াসলি এখান থেকে। তো আমি ক্লোজ করে দিলাম এটা। তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে নিউ সোর্স, আপনি এখান থেকে আরও সোর্স থেকে এখানে আরও কুইরি নিয়ে আসতে পারেন চাইলে। তারপরে যেটা রয়েছে যে রিসেন্ট সোর্সেস, অর্থাৎ এই রিসেন্ট সোর্সগুলো আমি ইউজ করেছি। ওকে, তো এখন আমাদের সব কাজ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি যে এই অংশটাকে কেটে দিই, এটাও কেটে দিই, এক্সট্রা অংশগুলোকে কেটে দিচ্ছি। কি তো এরপরে ক্লোজ অ্যান্ড লোড। ওকে, চলে আসলো আমাদের একটি নতুন শিটের ভেতরে, আমাদের সম্পূর্ণ কোয়েরিটা চলে আসলো। নাইসলি ডান। তো যেহেতু দুইটা কোয়েরি ছিল তার জন্য শিট দুইটা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কি যে ডাটা, হ্যাঁ, বাকি তিনটা অপশন দেখে নিই আগে। যে প্রথমে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শো কুইজ, অর্থাৎ আপনার এখানে কয়টা কুইরি রয়েছে সেই কয়টা কুইরি আপনাকে এই ডান পাশে দেখানো হবে। যদি আপনি এটাকে আনমার্ক করেন তাহলে দেখতে পাবেন সেই অংশটা নেই, আর এটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন আপনার এই অংশটা আছে ডান পাশে। ওকে, তারপর অংশটা যেটা সেটা হচ্ছে ফ্রম টেবিল, অর্থাৎ আপনি যদি চান যে আপনি একটা টেবিল তৈরি করতে চান, সাপোজ যে আপনি একটা ডাটা নিলেন, কতগুলো ডাটা নেওয়ার পর সেটাকে আপনি টেবিলে রূপান্তর করার পর তারপর সেটাকে আপনি কুইরিতে ট্রান্সফর্ম করতে পারেন। সাপোজ ধরুন যে আমি এখানে লিখলাম অ্যানিম টাইপ। আচ্ছা, তারপরে আমি ধরুন যে লিখলাম এখানে কি দেওয়া যায়, বলটু 100, টাইপ হচ্ছে যে নিনজা, আর এটা হচ্ছে কি ধরুন যে ম্যাজিক। ওকে, তো এখন আমি এই অংশটাকে যদি সিলেক্ট করার পর তারপরে ফ্রম টেবিল দেই, ওকে দিই, তাহলে এই অংশটাকে আবার আমরা কুইরি এডিটরে নিয়ে আসতে পারবো এবং এইটা একটা কুইরি হিসেবে গণ্য হবে। তো এখন আপনারা চাইলে এটাকে সম্পূর্ণ আবার আগের মতো করে কাস্টমাইজ করতে পারেন। তারপরে লোড অ্যান্ড ক্লোজ অ্যান্ড লোড। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্য একটা শিটে তৈরি হয়ে গেল, আর এটাকে আপনারা চাইলে আবার নতুন করে টেবিল হিসেবে কাস্টমাইজ করতে পারেন অবভিয়াসলি। আচ্ছা, তারপরে এটা নতুন একটা শিটে চলে এসেছে। ওকে, তারপরে অপশনটা দেখি আমরা, লাস্ট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিসেন্ট সোর্সেস। তো এখন রিসেন্ট সোর্সেসটা আমি আগেই দেখিয়েছি, তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি যে কম্বাইন কুইরিজ। তো কম্বাইন কুইরিজের ভেতরে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন। লাস্টেরটা আমি প্রত্যেকবারে দেখিয়েছি যে এডিট করাটা,
জাস্ট এডিটরটা, এটা কোনো ব্যাপারই না। আর মাঝখানে যে দুটো অপশন রয়েছে সেই দুটো অপশন এখন আমরা দেখবো, সেটা হচ্ছে কি মার্জ আর অ্যাপেন্ড। মার্জ মানে কি? মার্জ মানে হচ্ছে কি যে আপনাদের যে সকল কমন রয়েছে, একাধিক কুয়েরি এর ভেতরে যে সকল ডাটা বা তথ্য কমন রয়েছে সেই কমনগুলোকে এক্সেল তুলে ধরবে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেন্ড, আর অ্যাপেন্ডের মাধ্যমে আপনার দুইটা কোয়েরি একসঙ্গে যোগ করা হবে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা অংশ অ্যাপেন্ড করে দেখাচ্ছি, অর্থাৎ জোড়া লাগিয়ে দেখাচ্ছি। তো অ্যাপেন্ড আমি ক্লিক করলাম। আমি প্রথমে দুইটা টেবিলকে মানে জোড়া দিতে চাচ্ছি, অথবা আপনার চাইলে তিনটাও জোড়া লাগাতে পারেন। তো এখন আমি যেটা করব যে এই অ্যাড করলাম, এটাও অ্যাড করলাম, এটাও অ্যাড করলাম। চাইলে আপনারা কন্ট্রোল ধরে তিনটা একসঙ্গে সিলেক্ট করার পর অ্যাড করতে পারেন, এটা আরও ইজি হবে। তারপর আমি যদি ওকে দিই তাহলে দেখতে পাবেন আপনারা যে এরকম কোয়েরি এডিটর চলে এসেছে। আর ঠিক যেমন করে আমার অংশটা রাখা ছিল ঠিক সেভাবে করে সব কয়টা অংশ এখানে চলে এসেছে একটা একটা করে। এইটাই অনুযায়ী মানে জাস্ট যেটা যে অনুযায়ী আছে ছিল ঠিক সেই অনুযায়ী সেই কয়টা বসে গিয়েছে। তারপর আমি যদি ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে দেখতে পাবেন একটা নতুন ওয়ার্কশিটের ভেতরে আমার সম্পূর্ণ কোয়েরিটা চলে এসেছে। আর এখান থেকে আপনারা চাইলে ডুপ্লিকেটগুলোকে রিমুভ করতে পারেন, কিন্তু এখানে যেহেতু কোনো ডুপ্লিকেট নেই কাজ হওয়ার কথা না। কিন্তু ডুপ্লিকেটগুলো ছিল তিনটা, তো তিনটা ডুপ্লিকেট রিমুভ হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভিডিওতে লাইক করতে এবং আপনাদের আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা চাইলে আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে তুলে ধরতে পারেন। আমি অবশ্যই আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।